তো গাইস, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও একদম ঠিকঠাক আছি। আশা করছি তোমরা হোলিও খুব ভালোভাবে খেলেছো, খুব সাবধানে খেলেছো, খুব এনজয় করেছো। আমিও একদম পুরো এনজয় করেছি। তো এটা বলতে পারো হোলির পরেরই মিনি ব্লগ। এই বোনটাকে আমার সাজানোর ইচ্ছা ছিল দোলের দিনকার, কিন্তু দোলের দিন আমার হয়ে ওঠেনি। কারণ যেহেতু আমি দোলের দিন বাড়িতে ছিলাম না, বোনটা খুবই কান্নাকাটি করেছিল বলে সাজার জন্য। ওকে আমি কথা দিয়েছি অবশ্য যে তোকে একদিন আমি সাজিয়ে দেবো। তো আমার পাশের বাড়িরই কাকুর মেয়ে, হ্যাঁ, খুবই মিষ্টি, একদম শান্তশিষ্ট, খুবই ভালো একটা মেয়ে। তো হোলির দিন ভেবেছিলাম যে ওকে রাধা সাজাবো, তাও সেদিন হলো না। কারণ পূজা টুজা করে স্নান করে উঠতে আমার প্রচুর দেরি হয়ে গেছে, তারপরে হোলি টোলি খেলেছি। তাই জন্য ওকে যেহেতু আমি কথা দিয়েছি, সেই কথাটা আমাকে তো রাখতে হবে না। তাই জন্য শেষে ওকে আমি বলেছি যে ঠিক আছে চল, তোকে আজকে আমি সাজিয়ে দেবো, রাধা খুব সুন্দর করে সাজিয়ে দেবো। সাজিয়ে দিয়ে তোর বাবার কাছে ছবি পাঠাবো, কারণ ওর বাবা বাইরে থাকে। আর ওর মা সচরাচর অত সময় পায় না ওকে সাজিয়ে দেওয়ার। খুব বায়না করেছে যে সাজবো সাজবো। তো এই জন্যই আজকে আমি ওকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। ওরই সব কিছু, লেহেঙ্গা, টিকলি, জুয়েলারি সবই ওর কিছু। মেকআপটা আমি তো অত প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না। আমি আর কি, আমিও অত সাজি না, আমি অত সাজতে ভালোবাসি না। ওই আমার কাছে যা যা মেকআপ ছিল তাই দিয়ে সাজিয়েছি। আর যাই হোক, বাচ্চাদের স্কিন খুবই সেন্সিটিভ স্কিন হয়, তো সেই করেই আমি ওকে সাজিয়ে দিয়েছি। যে বেকার বেশি হেভি প্রোডাক্ট আবার লাগালে ওর স্কিনের ক্ষতি হতে পারে। তো আমি কিছুই ইউজ করিনি, খালি ফাউন্ডেশন দিয়ে আর কি ওকে রাধা সাজিয়ে দিয়েছি। তো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর দেখো, বলে দিও কমেন্টের মাধ্যমে কেমন লাগলো তোমাদের ভিডিওটা। থ্যাংক ইউ।